হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল লক্ষণ দৃষ্টিকোণে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে ছিল আমার একটা বোনের বার্থডে, তো ফ্ল্যাটেরই একটা আঙ্কেলের মেয়ে, তার জন্যই চলে গেছিলাম গিফট কেনার জন্য। তো গিফট কিনতে গেছিলাম সিটি বাজার মেট্রোতে। ওখানে ভিতরে ভিডিও করা অ্যালাউ না, তার জন্য ভিডিও করতে পারিনি। বাড়ি আসার পরে অনেক কিছু বলছিল। দেখো তোর নাম কি? ঋতিকর। এখন তুই কোথায় যাচ্ছিস? আমাকে দিবি না? আমার জন্য আইসক্রিম আনবি। হ্যাঁ, এরপরে ওদের বাড়ি থেকে চলে এসেছিলাম। তখন তানু আমার জন্য এনেছিল পেস্ট্রি ইন দ্য সেন্স পুরো কেকটা নিয়ে এসেছিলো। ঘরে আনার পরে কাটা হয়েছিল। তো তোমরা কাটা ছবিটা দেখছো, তার কারণ ওর ভাইকে মানে নীলুকে দিয়ে এসেছিলো আর এখানে দোদনকে দেওয়া হয়েছিল। এখন হচ্ছে আমি খেয়ে নিচ্ছি পেস্ট্রি। তারপরে পনির রান্না করছিল কাকিমা, সেটা একটু ক্লিপিংস নিয়েছি। আর এখানে জানো তোমরা কি হয়েছে? তোমাদের সাথে এই স্টোরিটা আমি পরে শেয়ার করব। এখানে ও আমার সাথে কালকে ঝগড়া করেছিল, তাই লাস্টে ভালোবেসে তারপরে ঘরে গেছে। তো এখন এখানে নিচে চলে এসেছি বার্থডে সেলিব্রেশনের জন্য। মোটামুটি 8টার থেকে ডেকেছিল, বাট আমার তো টিউশন ছিল। টিউশন শেষ হওয়ার পরে আমি গেছিলাম ওই 9:30 দিক করে। বেশ মোটামুটি ভালো মতোই অ্যারেঞ্জমেন্ট ছিল, আর বেশি লোক ছিল না। কিন্তু এই দেখো কেমন ভয়ে কুকুরে আছে। তারপর এখানে যে তানুকে আমি বলছিলাম তোর এসে কীরকম লাগছে, তো তারপরে নিয়ে নিচ্ছিলাম সবাইকার ক্লিপিংস একটু একটু করে। দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে নীলু। এরপর এখানে এটা হচ্ছে চাপা মাসি। তারপর এখানে কেক কাটিংয়ের জন্য কেক রেডি করা হচ্ছিল। আর এই কেকটা ঝাড়গ্রামের কেক ফ্যাক্টরি থেকে নেওয়া। তো কেকটা দেখতেও খুব সুন্দর ছিল আর টেস্টটাও ভালো ছিল। তো এখানে সায়ন দাদা পোজ দিচ্ছিল, সেটারও আমি একটু ক্লিপিংস নিয়েছি। এরপর কেক কাটিংয়ের জন্য মোমবাতি জ্বেলে দেওয়া হয়েছে। ওর যেহেতু 4 বছর হলো, তার জন্য 4টে মোমবাতি জ্বালা হয়েছিল। আর এখানে কাঁদছিল, তার কারণ হচ্ছে বেলুন দেখে ভয় পেয়ে গেছিলো। তো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। Sin amor, vos tan cruda, yo al galope y sin razón. Nos fuimos a sembrar un vivero sin color y una lluvia inundó lo que quedó igual. Te invité a vivir al palacio del terror. Yo vivía dentro de un caparazón. Nos soltamos de la mano aquella vez. Vi tu espalda y un infierno comenzó. Hicimos todo mal y ese beso lo valió. Hagamos algo bien y te doy mi corazón. Hicimos todo mal y ese beso lo valió. Hagamos algo bien, grita un pobre corazón. Ok. Yo te crucé después por las calles del dolor. Vos tan linda y yo volví a ver el sol. Nos tomamos de la mano aquella vez. La causalidad más fina nos pegó. Hicimos todo mal. এরপরে সমস্ত কিছুর পরে আমি চলে গেছিলাম সায়ন দাদার ওখানে উনো খেলবার জন্য। তো উনো খেলতে আমরা সবাই খুব ভালোবাসি। তো এখানে মোটামুটি আমরা 5 জন ছিলাম, আমি, তানু, নীলু, মনীষ, সায়ন দাদা। তো এখানে আমরা বসে পড়েছি উনো খেলবার জন্য। এখানে উনো সাপেল হচ্ছে, সায়ন দাদা করার চেষ্টা করছে। প্রথমে জানো সায়ন দাদার কাছে প্রায় 16টা কার্ড চলে গেছিলো। তখন ভাবছিলাম যে সায়ন দাদা বোধহয় হেরে যাবে, কিন্তু আলটিমেটলি দেখো কি হচ্ছে খেলাটা, পুরোটা দেখতে থাকো লাস্ট অবধি। সায়ন দাদা কিন্তু গেমটাতে উইন হয়। এখানে আমি আমাদের বক্তব্যগুলো নেওয়ার একটু চেষ্টা করেছিলাম। তো এইখানে উনোগুলো সাপেল হচ্ছিল আর আমি পেয়েছিলাম এই কার্ডসগুলো ফার্স্টে। এখানে একটু রিভিউ দেখো।
কেমন লাগছে বলো? এতগুলো কাটবে কিরম লাগছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা কাটাস, বেশি না। তো আজকের ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।